আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। মাঝরাঙা পাখি লক্ষ্যে হস্তে উঠে কাঁদছে, ভগবান তোমার নাম আমি দিবানিশি বদনে বলি, আমি জানি তুমি আমার অন্তরে আছো, কিন্তু আমি তো কোনোদিন তোমাকে দেখতে পাই না, শুধু তোমাকে একবার দেখতে চাই একটু আমি। তাই মাঝরাঙা পাখি কাঁদে, নয়নে জলে বক্ষটা ভাসিয়ে আর ভগবানকে জানায়। আর কি বলে গো, কি বলে জানো প্রভু, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে আমি বাহির পানে চোখ রেখেছি গো, আমি হৃদয় পানে চাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাই তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। রাধে রাধে। ঈশ্বর হরিপদ হালদারের কনিষ্ঠ পুত্র মদন হালদার রামচন্দ্রবাবুকে গানে সন্তুষ্ট হইয়া 30টা পুরস্কার করলেন। তৎসহ আমার বড় ভাইয়ের স্ত্রী সধর্মিনী তিনি 10টি টাকা পুরস্কার করলেন। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, আর খুব ভালোভাবে গান করতে। এদিকে লক্ষণ সেই মাঝরাঙা পাখিকে নিয়ে লক্ষণ ছুটতে ছুটতে চললেন কোথায়, দাদা রামচন্দ্রের কাছে। দাদা রামচন্দ্রের যখন কাছে গেল, রামচন্দ্র লক্ষণকে দেখতে পেয়ে চিৎকার করে ডাকছে, লক্ষণ পিপাসায় প্রাণে যায়, পিপাসার জল দাও। যেমনি বলা এমতো সময় লক্ষণ সেই মাঝরাঙা পাখিকে বক্ষে জড়িয়ে ধরে দাদার সম্মুখে গিয়ে কাঁদছে, দাদা এ কি ভাই, তোকে পিপাসার জল আনতে বললাম, তুই পিপাসার জল আনতে গেলি, যাবার সময় হাঁটতে হাঁটতে গেলি, ফিরে এসে তুই কাঁদছিস কেন? কেউ তোর কিছু বলেছে? না দাদা, কেউ আমাকে কিছু বলেনি। তাহলে তুই কাঁদবি কেন? তুই কি কোনো বিপদে পড়েছিলি? না দাদা, আমি কোনো বিপদে পড়িনি। তাহলে তুই কাঁদছিস কেন? দাদা ওই যে তুমি আমার কাছে পিপাসার জল চাইলে, আমি তোমার জন্য পিপাসার জল নিয়েছিলাম, বটগাছের পাতা দিয়ে ঠোঁয়া তৈরি করে ওই পিপাসার জল নিয়ে যখন চলে আসব, একটা মাঝরাঙা পাখি, মাঝরাঙা পাখি কি হয়েছে, ওই মাঝরাঙা পাখি হঠাৎ উড়ে এসে আমার হস্তের উপরে বসল। হস্তের উপরে বসে ওই মাঝরাঙা পাখি লম্বা ঠোঁট দিয়ে ওই পাতার ঠোঁয়াটা যেমন ছিঁড়ে দিল, আর সমস্ত জলগুলো সব আজকে নিচে পড়ে গেল। রামচন্দ্র ক্রোধান্বিত হয়ে বলে উঠল, কি মাঝরাঙা পাখির এত বড় সাহস, আমার পিপাসার জলে কিনা মাঝরাঙা পাখি ফেলে দেয়। সে মাঝরাঙা পাখি কোথায়? তুমি এনেছো তাকে ধরে আমার কাছে দাও। লক্ষণ কি করলেন, মাঝরাঙা পাখিকে নিয়ে বলছে, দাদা এই সেই মাঝরাঙা পাখি তোমার হস্তে দিলাম।
ওই মাছরাঙা পাখিকে নিয়ে যখন কিনা দাদা রামচন্দ্রের হস্তে দিল, ওই মাছরাঙা পাখি ভগবান রামচন্দ্রের হস্তে উঠে ওই মাছরাঙা পাখি কাঁদে আর ভগবানের নাম অন্তরে গাইছে। কেমন ভাবে গো, কেমন ভাবে জানো? বলো রামে নামে আমার দুটি আঁকি যেন ঝরে, হে দয়াময় শুধু মরণে তোমার যেন পাই। ও হে দয়াময় মরণে তোমার যেন পাই। রাম নামে দুটিয়া কি ঝরে, মরণে তোমার যেন পাই। ও হে দয়াময় মরণে তোমার যেন পাই। রামে নামে দুটি আঁখি ঝরে, মরণে তোমায় যেন পাই। ও হে দয়াময় মরণে তোমার যেন পাই। রাম নামে দুটিয়া কি ঝরে, মরণে তোমার যেন পাই। ও হে দয়াময় মরণে তোমার যেন পাই। হরে কৃষ্ণ হরি বল। লক্ষণ মাছরাঙা পাখিটাকে নিয়ে দাদার কাছে দিল। এদিকে রামচন্দ্র সেই মাছরাঙা পাখিটাকে নিয়ে যখন তুলে আচার মারতে যাবে, আর এমতো সময় ওই মাছরাঙা পাখি কাঁদে আর ভগবানকে জানায়। আর কি বলে, কি বলে জানো? নমস্কার। নমস্কার শ্রোতা যারা আছেন সকলকে নমস্কার রেখে আজকের যে যারা মিউজিক স্টাফ এবং দুয়ারকি দিচ্ছেন, সাইড গান করছেন, তাদের বাজনা এবং দুয়ারকিতে সন্তুষ্ট হইয়া 200 টাকা পুরস্কার। আমি শুনেছি আমার এই একজন নাতি আছে, এর শিষ্য এটা, এবং এত বাচ্চা ছেলে এত ভালো বাজাচ্ছে দেখে আমি এদের বাজনায় সন্তুষ্ট হই এবং মিউজিক স্টাফে সকলকে 200 টাকা আমি পুরস্কার করলাম। জয় গৌরাঙ্গে হরি হরি বল, হরি হরি বল। রাম নামে দুটি আঁখি ঝরে, মরণে তোমায় যেন পাই। ও হে দয়াময়
মরণে তোমার যেন পাই। রাম নামে শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। দুটিয়া কি ঝারে মরণে তোমার যেন পাই। ওহে দয়াময় মরণে তোমার যেন পাই। হরে কৃষ্ণ হরি বল। রামচন্দ্র সেই মাঝরাঙা পাখিটাকে নিয়ে যখন তুলে আচার মারতে যাবে, সেই মাঝরাঙা পাখি আস্তে আস্তে কাঁদছে, ভগবান আমার পক্ষী জনম পেয়ে ধন্য কেন? আমি সারা জীবনে কাঁদতাম বটগাছের ডালে, কিন্তু আজকের পক্ষী জনম পেয়ে আমার ধন্য কেন? আজকে তোমার হাতে আমার মরণ হবে, তা তোমার হাতে মরলে আমি তো আজকের পক্ষী কুল থেকে আমি তো মুক্তি পেয়ে যাব। তাই মাঝরাঙা পাখি কাঁদে, ভগবানকে জানায়, আর কি বলে গো, কি বলে জানো? এ জীবনে বাসরে খুঁজি তোমার দিবানিশি, বোঝো না কেন দয়াময় এত ভালোবাসি। জীবনের বাসরে খুঁজি তোমায় দিবানিশি, বোঝো না কেন দয়াল এত ভালোবাসি। এ জীবনের বাসরে খুঁজি তোমার দিবানিশি, বোঝো না কেন দয়াময় এত ভালোবাসি। জীবনের বাসরে খুঁজি তোমার দিবানিশি, বোঝো না কেন দয়াল এত ভালোবাসি। শুধু রাম নামে বাড়ি ঝরে, মরণে তোমায় যেন পাই। ওহে দয়াময় মরণে তোমার যেন পাই। রাম নামে সবাই মিলে উলুদ ধরি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। দুনিয়া কি ঝারে মরণে তোমার যেন পাই। ওহে দয়াময় মরণে তোমার যেন পাই। প্রভু রামচন্দ্র লক্ষণের হস্ত থেকে মাঝরাঙা পাখিটাকে নিয়ে যেমন তুলে আচার মারতে যাবে, সেই তুচ্ছ মাঝরাঙা পাখিটি চিৎকার করে কেঁদে কেঁদে বলল, প্রভু বাঁচা। রামচন্দ্র চিন্তা করলে কি হলো, মাঝরাঙা পাখি তাহলে কথা বলতে পারে? তুলে আচার মারতে গিয়ে আর মারল না, যখন বলেছে প্রভু আমাকে বাঁচাও, আমাকে তুমি প্রাণে মেরো না, রামচন্দ্র মাঝরাঙা পাখিটাকে হস্তে করে নিয়ে জিজ্ঞাসা করলো, মাঝরাঙা তুমি কি কারণে বললে প্রভু তুমি আমাকে প্রাণে মেরো না, তুমি আমাকে প্রাণে বাঁচাও? মাঝরাঙা পাখি কাঁদতে কাঁদতে বলে উঠল, দয়াময় তুমি তো তোমার ভাইয়ের কথা শুনে তুমি আমাকে হস্তে করে নিয়ে আমাকে তুমি প্রাণে মারবে বলে আজকে তুমি তুলেছ, কিন্তু দয়াময় অন্তত একটু প্রাণে মারার আগে তুমি আমাকে জিজ্ঞাসা করলে না আমি ভুল করেছি কি অন্যায় করেছি, কি আমি ভালো কাজ করেছি? তুমি একটু আমাকে জিজ্ঞাসা করো। রামচন্দ্র মাঝরাঙা পাখিকে তুলে আচার না মেরে সম্মুখে নিয়ে বলল, মাঝরাঙা তুমি আমার পিপাসার জল ফেলেছো কেন? মাঝরাঙা পাখি কাঁদতে কাঁদতে বলল, দয়াময় আমি তোমার পিপাসার জল আমার এই লম্বা ঠোঁট দিয়ে ওই বটগাছের ঠোঁয়াটা
তোমার ভাই যে বটপত্র দিয়ে ঠোঁয়া তৈরি করেছিল ওই পাতার ঠোঁয়াটা ছিঁড়ে দিয়েছি বলে এই আমি অপরাধ করেছি। কিন্তু দয়াময়, ওটা যদি পিপাসার জল হতো আমি তো জীবনে ফেলতাম না। তোমার ভাই যে তোমার জন্য পিপাসার জল নিয়ে আসছিল তোমার বদনে দেব বলে, ওটা তো পিপাসার জল নয়। আর ওই জলে যদি তুমি একবার পান করতে তুমি তো আর জীবনে কোনোদিন বাঁচতে না। রামচন্দ্র মাঝরাঙার মুখে এমন কথা শুনে রামচন্দ্র চমক করলেন। কি বললে? আমার ভাই লক্ষণ আমার জন্য যে পিপাসার জল নিয়ে আসলে ওটা তাহলে পিপাসার জল নয়? বললেন না। তাহলে ওটা কি? ওই মাঝরাঙা পাখি কাঁদতে কাঁদতে বলল, দয়াময়, ওটা তো পিপাসার জল নয়, ওটা হলো একটা পাখির গালের লালা। ওটা একটা পাখির গালের লালা। রামচন্দ্র বলল, পাখির গালের লালা মানে? কোন পাখির লালা? মাঝরাঙা পাখি কেঁদে কেঁদে বলল, কেন ভগবান তুমি কি জানো না? তুমি তো সারা বিশ্বের পিতা, তুমি তো সারা জগতের কর্তা, তুমি জানো না? মাঝরাঙা পাখির কথা শুনে রামচন্দ্র বলেছিল, মাঝরাঙা তুমি বলো। সেদিন মাঝরাঙা পাখি কেঁদে কেঁদে বলেছিল, দয়াময়, যেদিন লঙ্কেশ্বর রাবণে যেদিন সীতাকে হরণ করে নিয়ে চলে যায়, মায়েরা তো জানেন লঙ্কেশ্বর রাবণে যেদিন সীতাকে হরণ করে নিয়ে চলে যায় ওই সময় একটা পাখি দিয়েছিল বাধা। কোন পাখি বলুন তো দেখি? আজকে জটায়ু পাখি। সেই জটায়ু পাখি আজ কোথায় এসেছে বলুন তো? অযোধ্যায় রাম মন্দিরে। তাহলে ভগবান নেই? কত হনুমানের দলও এসেছে, কত ভাল্লুকের দলও এসেছে, ওই জটায়ু পাখি পর্যন্ত এসেছে আজকের যে দিনে অযোধ্যায় রাম মন্দিরে। তাহলে মাননীয় নরেন্দ্র মোদী যে কাজটা করেছে, ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে? আমরা বলি ভগবান নেই, ভগবান নেই, কিন্তু ভগবান আছে। যে মন্দির তৈরি হলো এই কলির জীবের চেতন চৈতন্য ফেরানোর জন্যে। দেখো কোথায় ছিল জটায়ু পাখি চলে এলো, কোথায় ছিল বানরের দল তারা চলে এলো, কোথায় ছিল ভাল্লুকের দল তারা চলে এলো, কোথায় ছিল শেষ নাগ পর্যন্ত চলে এলো। ওই জটায়ু পাখি যখন কিনা বাধা দিয়েছিল, ওই লঙ্কেশ্বর রাবণ একটা ধারালো অস্ত্র দিয়ে জটায়ু পাখির একটা ওই আজকের সঙ্গে সঙ্গে ডানা কেটে নিয়েছিল। আর ওই জটায়ু পাখি একটা ডানায় যখন লঙ্কেশ্বর রাবণ যখন কেটে নিল ধারালো অস্ত্র দিয়ে, ওই জটায়ু পাখি উঠতে না পেরে ওই জটায়ু পাখি একটা ডানা নিয়ে একটা ডানা থেকে রুদির ধারা ঝরে ঝরে পড়ে। আর জটায়ু পাখিটা কোথায় পড়ে গেল? ওই জটায়ু পাখিটা পড়ে গিয়েছিল আজকে সেই ঋষ্যমুখ পর্বতে। ঋষ্যমুখ পর্বতের উপরে পড়ে গিয়ে ওই জটায়ু পাখি কাঁদে ভগবানের কাছে। আর কি বলে? ও কি বলে জানো? ও গো দয়াময়, প্রভু শুধু আমি কি বলো বলো তোমার নয়? প্রভু রাবণ যে ধারালো অস্ত্র নিয়ে আমার একটা ডানা কেটে নিল, আমি যা উঠতে পারবো না, আমি যা তোমার কাছে কোনোদিন যেতে পারবো না। আমি এই ঋষ্যমুখ পর্বতের উপরে পড়ে গিয়ে তোমাকে ডাকি, একবার তুমি কৃপা করে করুণা করে তুমি আমাকে একটু দেখা দাও দয়াময়। তবে কেন এত দুঃখ দাও? ও গো দয়াময়, রাধে রাধে। আমি কি তোমার না? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? সেই জটায়ু
ওই ঋষ্যমূল পর্বতের উপরে পড়ে গিয়ে জটায়ু পাখি কাঁদে, নয়ন জলে ঝরে ঝরে পড়ে। আর জটায়ু পাখির গালের লালা, ওই পাখির গালের লালা পর্বত থেকে গড়িয়ে আসে কেন? সে তো রাম রাম বলে কাঁদছে। আর ওই সময় ওই পাখির গালের লালা যখন গড়িয়ে গড়িয়ে আসে, আর তোমার ভাই ওই পাখির গালের লালা জল মনে করে ধরে আনছিল তোমার বদলে দেব বলে। তাই জটায়ু পাখি কাঁদে আর ভগবানকে জানায়। আর কি বলে গো, কি বলে জানো? কোন জনমে কি বা ভুলে, কোন জন্মে কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে, কোন জন্মে কি বা ভুলে, এমন ভাবে আমার কাদা, এমন ভাবে আমার কাদা। ও গোদায় আমার, আমি কি তোমার নাই, তবে কেন আমার কাঁদা, তবে কেন এত ব্যথা দা। সেই পাখি এদিকে মাছরাঙা পাখি ভগবানের হস্তে উঠে রয়েছে, আর ওদিকে জটায়ু পাখি কাঁদছে পর্বতের উপর পড়ে গিয়ে। তাই জটায়ু পাখি কাঁদে আর ভগবানকে জানায়। আবার কি বলে গো, কি বলে জানো? ডেকে যদি করে থাকি ভুল, হারাতে হয় সব কুলি প্রভু গো। একে যদি তোমার করে হারাতে হয় তার কুল দয়াময়, ডেকে যদি ডেকে যদি করে থাকি ভুল, হারাতে হয় সব কুল দয়াময়। তোমার ডেকে যদি করে থাকি হারাতে হয় তার বিনা অপরাধে তাই দিতে হয় ভুলের মাসু, ও তার বিনা অপরাধে তার দিতে হয় ভুলের মাসু। কোন জনমে কি বা ভুলে, কোন জন্মে কি বা ভুলে, এমন ভাবে আমার কাদা, এমন ভাবে আমার কাদা। ও গোদায় আমার, আমি কি তোমার নাই, তবে কেন আমার কাঁদা, তবে কেন এত ব্যথা দা।
সেই মাছরাঙা পাখি বলে উঠল, প্রভু ওটা তো জল নয়। লঙ্কেশ্বর রাবণ যেদিন সীতাকে হরণ করে নিয়ে চলে যায়, ওই সময় ওই জটায়ু পাখি দিয়েছিল বাধা। আর ওই সময় রাবণ ধারালো অস্ত্র নিয়ে ওই জটায়ু পাখির একটা ডানা কেটে নিল। আর ওই সময় ওই জটায়ু পাখিটা পড়ে গিয়েছিল কোথায়? ওই সেই আজকের পর্বতের উপরে। আর ওই জটায়ু পাখির গালের লালা যখন বেয়ে বেয়ে চলে আসে, তোমার ভাই লক্ষণ ওটাকে জল মনে করে তোমার বদনে দেব বলে বটগাছের পাতা ভেঙে ওই পাতা দিয়ে ঠোঁয়া তৈরি করে যখন কিনা ধরে নিয়ে আসে, আমি ছিলাম ওই বটগাছের ডালে বসে। আমি তখন চিন্তা করলাম, হায় হায়, ও তো পাখির গালের লালা তো ভালো নয়। পাখির গালের লালা মানে বিষাক্ত লালা। ওই লালা যদি আমার প্রাণে গোবিন্দ যদি পান করে, ভগবান তার জীবনে কোনো দিন বাঁচবে না। তাই দয়াময় ওই পাখিরই গালের লালা খেতে দেবো না বলে আমি ওই বটগাছের ডাল থেকে উড়ে গিয়ে আমার এই লম্বা ঠোঁট দিয়ে ওই পাতার ঠোঁয়াটা ছিঁড়ে ওই পাখির গালের লালা সমস্ত আমি সব ফেলে দিয়েছি। এই আমি অপরাধ করেছি, এবার তুমি আমাকে আজকে প্রাণে মেরে দাও। এমতো সময় রামচন্দ্র এই মাছরাঙা পাখির কথা শুনে রামচন্দ্র বলেছিল, মাছরাঙা পাখি, তুমি যখন আমার এই মরণের কাল থেকে তুমি যখন উদ্ধার করলে, বলো মাছরাঙা পাখি তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে তাই দেব। যেমনি এ কথা বলা, ওই মাছরাঙা পাখি ভগবান রামচন্দ্রের হস্তে উঠে শুধু নয়ন জলে ঝরে ঝরে পড়ে। ওই মাছরাঙা পাখি কাঁদে। ভগবান বলেছিল রামচন্দ্র, ভগবান বলেছিল মাছরাঙা তুমি কাঁদছো কেন? কাঁদবো না দয়াময়, এই পক্ষী জনম পেয়ে আমার যে ধন্য। কেন? আমি ছিলাম বটগাছের ডালে বসে। আমি কি জীবনে ভাবতে পেরেছিলাম যে তোমার কাছে আমি আসতে পারবো? আমি তো জীবনে কোনোদিন ভাবতে পারিনি। তোমার ভাই যদি না পিপাসার জল আনতে যেত, আমি যদি না আমার এই লম্বা ঠোঁট দিয়ে পাতার ঠোঁয়াটা যদি না ছিঁড়ে ফেলে দিতাম, আমি কোনোদিন তোমার ভাইয়ের হস্তে আমি উঠতে পারতাম না। আর তোমার ভাই এনে তোমার কাছে দিল, আমিও জীবনে কোনোদিন তোমার কাছে আসতে পারতাম না। তাই মাছরাঙা পাখি কাঁদে। ভগবানের হস্তে উঠে ভগবানের রামচন্দ্র দেখে ভগবানও থাকতে পারল না। কেন বলুন তো? ভক্ত কাঁদলে ভগবান কাঁদে, সেই রকম ভক্ত আমাদের হতে হবে। ওই মাছরাঙা পাখি যখন কাঁদে, ভক্তের কান্না দেখে, মাছরাঙা পাখির কান্না দেখে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। মাছরাঙা পাখিকে সম্মুখে নিয়ে ভগবান কাঁদতে কাঁদতে মাছরাঙা পাখিকে জানায়, আরে কি বলে গো, কি বলে জানো? মাছরাঙা কাঁদিস না রে মজরে নয়, এত কান্না হাসি, এই তো জীবন। কাঁদিস না রে মজরে নয়, কান্না হাসি, এই তো জীবন। রাধে, তা আমার কথার সঙ্গে মিলিয়ে দেখে নিন। এই যে মায়ার সংসারে চিরস্থায়ী কেউ কি আমরা থাকবো? সবে চলে যাব, কেউ থাকবো না। যে কোনো মানুষের এককাল দুঃখ আর এককাল সুখ আসে। তাই মাছরাঙা পাখি কাঁদে আর ভগবানকে জানায়। আর কি বলে গো, কি বলে জানো? কাঁদিস না রে মোচরে নয়, কান্না হাসি, এই তো জীবন। কাঁদিস না রে মজরে নয়, কান্না হাসি, এই তো জীবন। এদিকে মাছরাঙা পাখি কাঁদে, ভগবান কাঁদে। আর মাছরাঙা পাখি ওই ভগবানের হস্তে উঠে ওই মাছরাঙা পাখি কাঁদে। আর কি বলে গো, কি বলে জানো? এ জীবনে হায়
এ জীবনে হায় দেখা দাও দয়াময় তুমি বিনা কেহ নাই এ জীবনে ওহে দয়া তুমি বিনা কেহ নাই কাঁদিস না রে মোজের নয়ন কান্না হাসি এই তো জীবন কাঁদিস না রে সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হাসি এই তো জীবন কাঁদিস না রে মোর রে নয়ন কান্না হাসি এই তো জীবন সেদিন ভগবান রামচন্দ্র বলেছিল মাঝরাঙা তুমি যখন আমার মরণের কাল থেকে তুমি যখন উদ্ধার করলে আমি ভগবান নিজে তোমাকে বর দিলাম আমার শরীরের রং যেমন তুমি সামান্য তুচ্ছ মাঝরাঙা পাখি হলে কি হবে আমার শরীরের রং যেমন তোমার শরীরের রং হবে তেমন আর আমি তোমার বর দিলাম তোমার জীবনে কোনোদিন আজকে লক্ষ্য ভ্রষ্ট হবে না তুমি জীবনে কোনোদিন আজকে সে লক্ষ্য ভ্রষ্ট হবে না তুমি গাছের ডালে যত উপরে তুমি থাকো না কেন ওই উপর থেকে যে পুকুরে তুমি লক্ষ্য করবে লক্ষ্য করে তুমি গিয়ে আজকের মৎস্যের উপরে পড়বে কিংবা আজকের যে মিনের উপরে পড়বে কিংবা যে মাছের উপরে পড়বে সে মাছ জীবনে কোনোদিন পালিয়ে যেতে পারবে না ও মাছ ধরে নিয়ে তুমি ঠিক চলে আসবে গাছের ডালে সেই জন্য মায়েরা লক্ষ্য করে দেখবেন ওই যে মাছরাঙা পাখি বসে থাকে গাছের ডালে ওই মাছরাঙা পাখি যদি একবার গিয়ে পড়ে পুকুরে ওই মাছরাঙা পাখি কিন্তু তার মাছ কিন্তু ধরে নিয়ে চলে যায় কেন বলুন তো আজকের ওই বরটা দিয়েছিল কে ভগবান রামচন্দ্র দিয়েছিল ওই বরটা কাকে দিয়েছিল ওই মাছরাঙা পাখিকে তোর জীবনে কোনোদিন লক্ষ্য ভ্রষ্ট হবে না তুই যত উপরে থাক না কেন তুই যখন আমার মরণের কাল থেকে উদ্ধার করলি আমি তোর বরে দিলাম তুই যত উপর থেকে লক্ষ্য করবি যে পুকুরে যে মাছ খাবো বলে ও মাছ জীবনে কোনোদিন পালিয়ে যেতে পারবে না ও মাছ ঠিক তুই ধরে নিয়ে আবার গাছের ডালে বসে আবার তুই ওই পান করবি নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মায়েরা সামান্য তুচ্ছ মাছরাঙা পাখি যদি আজকের ভগবানকে পেতে পারে ভগবানের হস্তে যদি বা উঠতে পারে আমরা কি কলির মানবকে একটু ভগবানকে পেতে পারি না সে ভক্তিটা কোথায় মানব জনমটা নয় সুখ ভোগ তরে কঠিন দায়িত্ব রয়েছে মাথার উপরে দুঃখ যদি পাই তবে কি বা খেদে তাই কর্তব্য সাধিতে যেন আমাদের মানব জনমটুকু যায় সামান্য তুচ্ছ মানব জনমটুকু পেয়ে যদি না ভগবানের চরণে মাথাটা নত করলাম পিতা মাতার চরণে যদি না প্রণাম করতে শিখলাম গুরু গোবিন্দ যদি না মেনে চললাম এমন মানব জন্ম পেয়ে আমাদের কোনো সুখ হয়নি তাই মায়েরা আজকের যে ব্যক্তির উদ্দেশ্যে আজকের এই কীর্তন গান এই যে মা কত বড় জিনিস আজকে যে লীলা শুনবেন মা কত বড় জিনিস মা কি করতে পারে পুত্র সন্তানের জন্য সেই লীলার মাধুরী আজকে শুনবেন মা কত বড় জিনিস কত বড় বস্তু শাস্ত্রে প্রমাণ আছে না পিতা মাতা গুরু করেনে শুনতে পাই মায়ের তুল্য গুরু বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই মায়ের হাড় যদি মাটিতে রয় পোতা তবু বলবে আমার বাছা রইল কোথা সেই জন্য বৈষ্ণব কবি কলম দিয়ে গেল মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন তুমি আজকে লক্ষ রোজগার করলে কি হবে কিন্তু বাবা মার চেয়ে তুমি কি বেশি রোজগার করো কোনো দিন নয়
তাই মা কত বড় বস্তু, কত বড় জিনিস, সেই নীলার মাধুরী শুনবো। তাহলে নীলার মাধুরী শোনার আগে আর একবার দেখি মায়েরা জোর করে একটু উলুধ্বনি, জোরে জোরে উলুধ্বনি দেখি। এদিকে মায়েরা সবাই মিলে দুটো বাহু তুলুন দেখি, এবারে সবাই জোরে জোরে তালি দিন, জোরে জোরে। বাহ! আজকের আমরা সবাই মিলে ভগবানের নাম গাইতে গাইতে নীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে গাইবে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 বল, রাধে 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 বল 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন মে রাধে রাধে ও মায়েরা, বৃন্দাবনে গেলে কি বলে বলুন তো দেখি? রাধে 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 বলতে হয়। তাহলে যখন বলবো বৃন্দাবনে, মায়েরা কি বলবেন? জোরে জোরে রাধে রাধে বলবেন। বৃন্দাবন মে রাধে রাধে বৃন্দাবন মে, বৃন্দাবন মে রাধে রাধে, বৃন্দাবন মে শ্যামকুণ্ড মে, রাধে রাধে কামাল বন মে, রাধে রাধে বংশী বন মে, রাধে রাধে গিরি বন মে। রাধে 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 বল, রাধে 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 বল 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে রাধে বৃন্দাবন মে, রাধে রাধে বৃন্দাবন মে, রাধে রাধে শ্যামকুণ্ড মে। রাধে রাধে উলুধ্বনি হরিধ্বনি উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি। হরিধ্বনি। রাধে 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 বল, রাধে 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 বল 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 বল। রাধে 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 উলুধ্বনি গাই গৌরী প্রেমানন্দে। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। মায়েরা জোরে বলুন রাধা রানী কি।